নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, আজকেও মেয়ের স্কুলে যেতে হবে, নাচের স্কুলে। আজকে তো মেয়ের স্কুল ছুটি, তো ঘরেই আছে। আজকে দেরি করেই উঠেছে মেয়ে, ও এখন পড়াশোনা করছে। আপনাদের দাদাও আজকে জানেন বন্ধুরা অনেক দেরি করে উঠেছে, আজকে বাজারে যেতে পারিনি। তো বাজারে যেতে পারিনি, এখন কি রান্না করব? তো আমার ঘরে ছিল মাংস বলতে আমি দেখেছেন যে আপনাদের দাদা বাজার থেকে মাংস আনলে পরে যে সলিড পিসগুলো সেগুলো কিন্তু সব সময় আমি আলাদা করে রেখে দিই। এগুলো কিন্তু অসময়ের সাথী। আবার কোনো দিন বাজারে না যেতে পারলে, আর বৃষ্টি হচ্ছে, বাজারে যাবেই বা কী করে বলুন? তো এই চিকেনগুলো বার করে সকালবেলায় ভিজোতে দিয়ে দিয়েছিলাম। আর ওর জন্য ঠিক করলাম আজকে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো, মিক্স ফ্রাইড রাইস। চালও ভিজিয়ে দিলাম, এই 1 কৌটোর মতন নিয়েছি, আর একটুখানি নিয়েছি, আমাদের হয়ে যাবে। ভালো করে কচলে প্রথম জলটা ফেলে দিয়ে, দ্বিতীয় জলটা ফেলে দিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটা ভিজে যাবে, আর ভাতটা বেশ ভালো হবে। আর চিকেন তো ভালো করে মেখে রেখে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, আপনারা কি দিয়ে এরকম চিলি চিকেন মেখে রাখেন? আমি কিন্তু একটু গোলমরিচ দিয়েছি, টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, তারপরে আদা রসুন দিয়েছি। সেটা তো দিতেই হয়। আদা রসুন দিয়ে ভালো করে একটু ময়দা দিয়ে ভালো করে চটকে মেখে রেখে দিয়েছি। আমি আবার ভিনিগার দিই না। আপনারা কি দেন বন্ধুরা? একটু জানাবেন তো, ভিনিগার দেন মানে খাওয়া ভালো কি না। তো ভিনিগার আমি দিইনি। তো মাংসটাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মেখে রেখে দিয়েছি। আর এখন একটু পকোড়া ভেজে নিলাম। ম্যাম পড়াতে এসছে, তো তাকে একটু চা দিয়ে দিই। আর আমার মেয়েটাও তো বেশ ভালোবাসে পকোড়া। এই চিলি চিকেন করলে পরে আমার মেয়ে মানে চিলি চিকেনের থেকে পকোড়াটাই বেশি খেয়ে নেয়। সে আর্ধেকের থেকে বেশি পকোড়াটা বানাতে লাগে। একটু কড়া করেই ভাজি পকোড়াটা, আর চিলি চিকেনেরটা অল্প ভেজে নিই, সেটা আবার বেশি কড়া করে ভাজি না। তো চলুন, ম্যামকে চা দিয়ে আসলাম, আমিও একটু চা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার সামান্য একটু কড়াইতে তেল দিলাম। আর চিলি চিকেনে আমি সবজি দেব না। আর চিলি চিকেনের জন্য যে পকোড়াটা পাশের গ্যাসে ভাজতে বসিয়ে দিয়েছি, ওটা তো বেশি ভাজবো না, অল্প ভাজবো। ওটাও হতে থাকুক। দুটোর মধ্যে করলে পরে বেশ তাড়াতাড়ি হবে কাজটা, আবার তো বেরোতে হবে। এবার দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য, চিলি চিকেন করতে কিন্তু বেশি তেল লাগে না, সামান্য, অতি সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে এক একটা করে ছাড়িয়ে নিয়েছি, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে এবার চিলি চিকেনের যে বানাবো সেই রেডি মশলাটাও আমি গুলে রেখে দিয়েছি। আমি এখন আর সেই এত কিছু দিয়ে বানাই না। রেডি মশলা যখন বেরিয়ে গেছে, তা ওটা কিন্তু ভালোই হয়, সচরাচর খাওয়ার জন্য বেশ ভালোই হয়। আমাদের অল্প করি তো, আর না হলে সেই কর্নফ্লেভারগুলো, সয়া সস দাও, টমেটো সস দাও, বড্ড ঝামেলা হয়। তো তার জন্য একবারে রেডি মশলা কিনে আনি। আর স্মার্ট বাজারে এগুলো সব পাওয়া যায় জানেন, হাতের কাছে যখন পেয়ে যাই, আবার কেন এত কষ্ট করতে যাব। তো ওটা গুলে রেখেছিলাম। একটু পেঁয়াজটা ক্রিপসি ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম এই রেডি মশলাটা, একটু জল দিয়ে গুলে রেখেছি। এটা যতক্ষণে ফুটতে থাকুক ততক্ষণে আমার কিন্তু এখানে পকোড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। তো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তারপরে এবার তুলে নেব। তো চলুন, খুন্তি দিয়ে নেড়ে ভালো করে চেষ্টা করছিলাম খুন্তি দিয়ে তোলার, কিন্তু খুন্তি দিয়ে না তুলতে পারছি না, যেহেতু কড়াইটাও ছোট। চলুন, ঝাঁঝরা দিয়েই তুলতে হবে। ঝাঁঝরা দিয়ে তুললে না আবার তেলটা না অনেকটা বেশি উঠে যায়। তো একবার পুরো ভাজা হয়ে গেছে। এবার চলুন তুলে নিই। খুন্তি দিয়ে উঠছে না, উঠলেও আর প্রচণ্ড স্লিপ খাচ্ছে। কড়াইটা যেহেতু স্টিলের, আর গ্যাসটাও এখন অন্য গ্যাস হয়ে গেছে, প্রচণ্ড স্লিপ খাচ্ছে কড়াইটা, কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। চলুন ঝাঁঝরা দিয়েই তুলে নিই। ঝাঁঝরা দিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এইখানেও কিন্তু
এটা আস্তে আস্তে ফুট ধরেছে, ফুট ধরলেও ঘন হয়ে যাবে, এটাও তো আবার নাড়তে হবে, না হলেই তো জমে যাবে। তাড়াতাড়ি করে ওইটাকে তুলে নিই, তুলে নিয়ে আবারও যেগুলো বাকিগুলো আছে সেগুলো ভাজতে দিয়ে দেবো। ওটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আবার এইখানটা একটু নেড়ে দিলাম, আরটু ফুটবে, ফোটার পরেই হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও কি এইভাবে চিলি চিকেন খান? আমি কিন্তু এইভাবেই খাই, খুব সুবিধা হয় বানাতে সব থেকে। আর এতক্ষণে আমার চালও ভিজে গেছে, চালটা আবার ঝরিয়ে রেখে দিয়েছি, জলও রেডি করে রেখে দিয়েছি। আজকে বানাবো মিক্স ফ্রাইড এগস। মিক্স ফ্রাইড এগস আমি কি কি দিয়ে বানাই সেটা কিন্তু আপনাদের পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে হবে, আর আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবেন, তবে আমার ভিডিও করতে খুব ভালো লাগবে, উৎসাহ পাবো, তাই না বলুন? তো চলুন, যা ছিল সব একবারে ভাজতে দিয়ে দিলাম। এবার ওটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক, এই লাস্ট আর নেই। এবার এখানে দেখুন আমার কিন্তু চিলি চিকেনের যে ঝোলটা তৈরি করছি সেটা কিন্তু ফুটে গেছে, দেখেছেন? মানে বলক আসতেই শুরু করে দিয়েছে। একটু নেড়ে দেব, একদম রেডি হয়ে গেছে। দেখুন মনে হচ্ছে যে রেডি মশলা দিয়ে বানাচ্ছি, ঠিক ওই কালার, চিলি চিকেনের কালার ওরকমই আসবে। আমি শুধু পেঁয়াজ দিয়েই দিয়েছি, আজকে ভেজিটেবিল দিইনি। ভেজিটেবিল দিলে আমার মেয়েটা না খেতে চায় না, ভেজিটেবিল দিলে আমাদেরই খেতে হয়, ও মোটেও খায় না। মাশরুমটা দিলে খুব খায়, মাশরুম তো এখন নেই, পাওয়া যাচ্ছেও না আমাদের বাজারে। তো ভেজে যে রেখেছিলাম চিলি চিকেনগুলো মানে বানাবো বলে, সেই মাংসের পকোড়াটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রেখে একটু 2-4 মিনিটও না, একটু ফুটিয়েই নামিয়ে দিলাম। চলুন, আমার রেডি হয়ে গেল চিলি চিকেন। ঢেলে নিলাম, একদম ফুলে, দেখছেন মনে হচ্ছে না একদম দোকানের কেনা মনে হবে। এবার সুন্দর করে গার্নিশ করে দিলে না মনে হবে একদম দোকানের কেনা। এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দেব। চালটা দিলেই এই 5 থেকে 7 মিনিট ফুটবে, চালটা না একদম রেডি হয়ে যাবে। তবে আমি চালটা বেশি ফোটাবো না, বেশি বলতে একদম পুরো সেদ্ধ করব না, ওই ধরুন 90% হবে, আর 10% আমি চালটাকে ভালো করে ভাজবো। এরকম চিলি চিকেন খেতেও কিন্তু খুব ভালো লাগে, এরকম ফ্রাইড রাইস দিয়ে। তো চিলি চিকেন যে ভেজেছিলাম, যে মাংসটা, সেই মাংসের তেলটা ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর বিনস আর একটুখানি বাদাম দিয়ে একটু ভালো করে ভাজবো, মানে একদম ভালো করে না, একটু ক্রিস্পি থাকবে, তবে ভালো লাগবে। 2-4 মিনিট ভেজেই এবার দিয়ে দেব চিংড়ি মাছ, 2-4টে চিংড়ি মাছ একটু কেটে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখেছেন? দিয়ে দিলাম, দিয়ে আরও 2-4 মিনিট ভাজবো। ভেজে তারপরে একটা ডিম দেব, একটু দিয়ে দিলাম সয়াবিনও ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে যখন ভিজে গেছে বটি দিয়ে ভালো করে কেটে নিয়েছি কুচু কুচু করে। এবার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য একটু নুন দেব, নুনটা দিলে ডিমটা খেতেও ভালো লাগবে। ডিমটাও এবার ভালো করে ঘেটে ভেজে নেব। আমার রাইস দেওয়ার জন্য পুরো মিক্স রাইস যেটা করব, এবার এই সবগুলো ভালো করে ভেজে নেব মিশিয়ে। এরকম খেতেও কিন্তু ভালো লাগে, আর বাচ্চাদের দিলে পরেও কিন্তু খুব ভালো, খুব হেলদি। এর মধ্যে সয়াবিন আছে, আর একটুখানি চিংড়ি মাছেরও গন্ধ পাবে, ডিমও আছে, আর চিকেন তো চিলি চিকেন হচ্ছেই, মানে পুরো কম্বোটাই হলো হেলদি। বাচ্চারা খেতেও ভালোবাসবে, আর ঘরের খাবার খেতে তো খুবই ভালো লাগে, আর হেলদি। চলুন, ভাজা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম রাইসটা। এইবার আমি ভেজে নেব ভালো করে। তো বন্ধুরা, আপনারাও কি এইভাবে মিক্স ফ্রাইড রাইস বানান? আমাকে কমেন্ট করবেন তো, আমি কিন্তু বানালাম আজকে।
খেতেও কিন্তু খুব ভালো লাগে, আমার মেয়ের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি নাড়াচাড়া করে ভালো করে ওপর নিচ ভালো করে এবার দিয়ে দেবো বাটার। বাটার যা ছিল ঘরে এটা হয়ে যাবে, তেল যেহেতু দিয়েছি। বাটারের কাগজটার মধ্যে অনেকটা বাটার জানেন লেগে থাকে, অনেক সময় ফেলা যায়। আজকে আর ফেললাম না, আজকে পুরো গরমে গলে গেছে, ওইটা দিলাম, ব্যাস কাচিয়ে কাচিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এবার ঢেকে দেব, ঢেকে দিলেই আমার হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। আপনাদের বাচ্চাদেরও এইভাবে করে দেবেন, দেখবেন ওরা টিফিনে খুব ভালো খাবে, আর টিফিন তো ফিরে আসবেই না। আর আজকে মেয়েকে নিয়ে বেরোবো, আর মেয়েকে এরকম টিফিনও আজকে দিয়ে দেবো, একটু চিলি চিকেন আর একটু ফ্রাইড রাইস ওকে দিয়ে দেবো, আর ও এখন খাবেও, দুপুরে খাবে আর টিফিন নিয়ে যাবে। তো চলুন, আমার হয়ে গেছে, এবার ঢেলে নিই, ঢেলে নিয়ে রেডি করে দিই। এবার মেয়ের টিফিনটা একটু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, আবার তো বেরোতে হবে, তখন না হলে বেরোনোর সময় তাড়াহুড়া লেগে যাবে। একটু ফ্রাইড রাইস দেবো আর একটু চিলি চিকেন দেবো, টিফিনটা গুছিয়ে নিলে যাওয়ার সময় তাড়া লাগবে না। চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা এবার বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো নমস্কার, টাটা।